গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার হোসেন। আজকে আমরা জেনেটিক্স, বডি অর্গানাইজেশন অ্যান্ড হোমিওস্টেসিস এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা জেনেটিক্স নিয়ে আলোচনা করব, জেনেটিক্সের পার্ট 2 এবং জিন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা হিউম্যান জেনেটিক্সের যেই ব্রাঞ্চেসগুলো আমাদের বাকি ছিল সেই ব্রাঞ্চেসগুলো নিয়ে আলোচনা করব এবং জিন নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ক্লাসে। আচ্ছা, সাইটোজেনেটিক্স মানে যে হিউম্যান জেনেটিক্সের যে ব্রাঞ্চগুলো, তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে সাইটোজেনেটিক্স। সাইটো মানে তো কোষ, তো সাইটোজেনেটিক্স মানে হচ্ছে কি, দ্য স্টাডি অফ ক্রোমোজোমস ইন হেলথ অ্যান্ড ডিজিজ। তো সাইটোজেনেটিক্সে হচ্ছে গিয়ে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব ইন হেলথ অ্যান্ড ডিজিজ। আচ্ছা, biochemical genetics, the biochemistry of nucleic acids and proteins including enzymes. তো বায়োকেমিক্যাল জেনেটিক্সে আমরা কি করছি, বায়োকেমিস্ট্রি, নিউক্লিক অ্যাসিডের বায়োকেমিস্ট্রি, প্রোটিনের বায়োকেমিস্ট্রি, আবার এনজাইমেরও বায়োকেমিস্ট্রি, এই সব কিছু বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি বায়োকেমিক্যাল জেনেটিক্সে। তো বায়োকেমিক্যাল জেনেটিক্সে আমরা যেই হচ্ছে গিয়ে জেনেটিক যেই ম্যাটেরিয়ালসগুলো যেগুলো রয়েছে, নিউক্লিক অ্যাসিড একটা জেনেটিক ম্যাটেরিয়াল, তাই না? তারপর নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয়, এনজাইম আবার এক ধরনের প্রোটিন। এই যে ব্যাপারগুলো, এইগুলোর বায়োকেমিস্ট্রি যে আলোচনাগুলো, সেগুলো কিন্তু বায়োকেমিক্যাল জেনেটিক্সের মধ্যেই পড়ে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্মাকোজেনেটিক্স, হাউ জিনস গভর্ন দ্য অ্যাবজর্পশন, মেটাবলিজম অ্যান্ড ডিসপোজাল অফ ড্রাগস অ্যান্ড আনটোয়ার্ড রিয়াকশনস টু দ্যাম। তো ফার্মাকোজেনেটিক্স হচ্ছে গিয়ে হাউ জিনস গভর্ন দ্য অ্যাবজর্পশন, মেটাবলিজম অ্যান্ড ডিসপোজাল অফ ড্রাগস। জিন কি করে? ড্রাগসের অ্যাবজর্পশন, মেটাবলিজম, ডিসপোজাল, এই সব কিছু কিন্তু জিন নিয়ন্ত্রণ করতে পারে। তো একটা ড্রাগ কতটুকু অ্যাবজর্পশন হবে, তার মেটাবলিজম কিরকম হবে, তার মেটাবলিজম আদৌ হবে কি হবে না, সেটা ডিসপোজাল কিভাবে হবে, সব কিছু জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অ্যান্ড আনটুয়ার্ড রিয়াকশনস টু দ্যাম। তো মলিকুলার জেনেটিক্স, the molecular study of genetics including particularly DNA and RNA. তো মলিকুলার স্টাডি অফ জেনেটিক্সে আমরা ডিএনএ এবং আরএনএ পাচ্ছি। ডিএনএ, আরএনএ তারা হচ্ছে এখানে কাজ করে মলিকুলার জেনেটিক্সে। তো মলিকুলার জেনেটিক্সে ডিএনএ, আরএনএ মলিকুলার জেনেটিক্সে কেন বলা হচ্ছে? কারণ ডিএনএ, আরএনএ এরা কিন্তু হচ্ছে ম্যাক্রোমলিকিউলস, অর্থাৎ এরা একটা মলিকিউল। ডিএনএ একটা মলিকিউল, আরএনএ একটা মলিকিউল, কিন্তু এই মলিকিউলগুলো অনেক বড় হওয়ার জন্য এদেরকে বলা হয় ম্যাক্রোমলিকিউল। তো এরা যেহেতু মলিকিউল, তাহলে এই মলিকিউল নিয়ে যে স্টাডি হবে, ওই স্টাডিকে জেনেটিক্স রিলেটেড যে স্টাডি, ওই স্টাডিকে আমরা অবশ্যই মলিকিউলার জেনেটিক্স বলবো। এই হচ্ছে ঘটনা। এরপর যদি আমরা দেখি ইমিউনোজেনেটিক্স, দ্য জেনেটিক্স অফ দ্য ইমিউন সিস্টেম ইনক্লুডিং ব্লাড গ্রুপস, HLA and the immunoglobulins. তো ইমিউনোজেনেটিক্স হচ্ছে জেনেটিক্স অফ দ্য ইমিউন সিস্টেম ইনক্লুডিং ব্লাড গ্রুপস, LHA and the immunoglobulins. তো আমরা হচ্ছে হিউম্যান জেনেটিক্সের আরেকটা ব্রাঞ্চ দেখতে পারলাম, সেটা হচ্ছে ইমিউনোজেনেটিক্স, যেখানে ইমিউন সিস্টেম, জেনেটিক্স অফ দ্য ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেমের জেনেটিক নিয়ে আলোচনা করা হয়। এবং এখানে কি কি ইনক্লুড করা হচ্ছে? ব্লাড গ্রুপস ইনক্লুড করা হচ্ছে, HLA, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিউলিনস, এগুলোকে এখানে ইনক্লুড করা হচ্ছে। এরপর দেখি আমরা বিহেভিওরাল জেনেটিক্স। বিহেভিওরাল জেনেটিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টাডি অফ জেনেটিক ফ্যাক্টরস ইন বিহেভিয়ার ইন হেলথ অ্যান্ড ডিজিজ ইনক্লুডিং মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মেন্টাল ইলনেস। তাহলে বিহেভিওরাল জেনেটিক্সে the study of genetic factors in behavior in health and disease including mental retardation and mental illness. তো মেন্টাল রিটার্ডেশন মানে কি? তার মানসিক স্বাস্থ্যর মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে, সে মানসিকভাবে ততটা ডেভেলপড হইতে পারেনি, তার রিটার্ডেশন হয়ে গিয়েছে, হ্যাঁ, তার মানসিক ডেভেলপমেন্টটা স্টপ হয়ে গিয়েছে, অ্যারেস্টেড হয়ে গিয়েছে, এটাকে বলা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মেন্টাল ইলনেস। তো মানসিকভাবে যদি সে কেউ অসুস্থ থাকে, সেটাকে বলা হবে মেন্টাল ইলনেস। এগুলো কিন্তু বিহেভিয়ারিয়াল প্রবলেম, হ্যাঁ, তো বিহেভিয়ারের মধ্যে প্রবলেম। তো দ্য স্টাডি অফ জেনেটিক ফ্যাক্টরস ইন বিহেভিয়ার ইন হেলথ অ্যান্ড ডিজিজ, তাহলে
হেলদি একটা পার্সনের বিহেভিয়ার আর ডিজিজে যে কোনো ডিজিজে আক্রান্ত একটা পার্সনের বিহেভিয়ার তো এক হবে না কখনোই। এবং এই যে তাদের বিহেভিয়ারের যে পার্থক্যটা, হ্যাঁ, এই পার্থক্যটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরের পার্থক্যটার উপর ডিপেন্ড করে জেনেটিক ফ্যাক্টরসগুলো নিয়ে, যেই সব জেনেটিক ফ্যাক্টরসগুলো নিয়ে স্টাডি করা হয় সেটাই হচ্ছে বিহেভিয়ারাল জেনেটিক্স। এরপর আমরা দেখতেছি যে পপুলেশন জেনেটিক্স, the study of genes within populations including gene frequencies, the gene pool and evolution। তাহলে পপুলেশন জেনেটিক্স হচ্ছে গিয়ে the study of জিনসের সেই স্টাডি within populations including gene frequencies, the gene pool and evolution। তাহলে পপুলেশন জেনেটিক্স কি জিনিস? এখানে পপুলেশনের মধ্যে এখানে কিন্তু পপুলেশনের জিন নিয়ে স্টাডি করা হয় এবং পপুলেশনদের মধ্যে জিন ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু ইনক্লুড করা হচ্ছে জিন ফ্রিকোয়েন্সি, জিন পুল অ্যান্ড ইভলিউশন। আচ্ছা, রিপ্রোডাক্টিভ জেনেটিক্স, দ্য জেনেটিক্স অফ রিপ্রোডাকশন, মানে রিপ্রোডাকশনের সাথে রিলেটেড জেনেটিক্সগুলো। এবং এখানে কি কি ইনক্লুড করা হচ্ছে? জিনস, ক্রোমোজোমস ইন জার্ম সেলস অ্যান্ড দ্য আর্লি এমব্রায়ো। তাহলে জিন, ক্রোমোজোম এগুলো, জার্ম সেলের জিন, ক্রোমোজোম এখানে ইনক্লুডেড, আর আর্লি এমব্রায়ো এখানে ইনক্লুডেড। তো তাদের হচ্ছে গিয়ে এই যে রিপ্রোডাকশনের যেই স্টাডিটা জেনেটিক্স রিলেটেড, এটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ জেনেটিক্স। এরপর আমরা দেখতে পাচ্ছি ডেভেলপমেন্টাল জেনেটিক্স, দ্য জেনেটিক্স অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং কনজেনিটাল ম্যালফরমেশনস or birth defects, cancer genetics, the study of the genetic factors is in inherited and sporadic cancer। এখানে কি বলছে? ডেভেলপমেন্টাল জেনেটিক্স, দ্য জেনেটিক্স অফ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং congenital malformations, birth defects, cancer genetics, the study of the genetic factors in inherited and sporadic cancer। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ডেভেলপমেন্টাল জেনেটিক্সে কি হচ্ছে? মানে একটা এখানে তো আমরা তো আগে দেখছি রিপ্রোডাক্টিভ জেনেটিক্সে এমব্রায়োর কথা চিন্তা করছিলাম, আর্লি এমব্রায়ো। এখন হচ্ছে একটা হিউম্যান বিইং, সে যখন বড় হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? ডেভেলপমেন্ট হওয়ার সময় এখন এই ডেভেলপমেন্ট যদি নর্মাল হয় অথবা অ্যাবনর্মালও হইতে পারে, তাহলে অ্যাবনর্মাল যদি হয় তাহলে বিভিন্ন কনজেনিটাল ম্যালফরমেশন হইতে পারে, বিভিন্ন বার্থ ডিফেক্টস হতে পারে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো ডেভেলপমেন্টাল জেনেটিক্সে আমরা পড়ে থাকি। হ্যাঁ, ক্যান্সার জেনেটিক্সে কি পড়ি? ক্যান্সার জেনেটিক্স হচ্ছে দ্য স্টাডি অফ দ্য জেনেটিক ফ্যাক্টরস ইন ইনহেরিটেড অ্যান্ড স্পোরাডিক ক্যান্সার। তাহলে ক্যান্সার জেনেটিক্স আর ডেভেলপমেন্টাল জেনেটিক্সের মধ্যে পার্থক্যটা কিন্তু এখানে। ক্যান্সার জেনেটিক্সে হচ্ছে গিয়ে জেনেটিক ফ্যাক্টরগুলো ইনহেরিটেডভাবে পাওয়া যায়, আর স্পোরাডিক ক্যান্সার এখানে হইতে পারে। আচ্ছা, ইকোজেনেটিক্স, দ্য ইন্টারাকশন অফ জেনেটিক্স উইথ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের সাথে জেনেটিক্সের যে ইন্টারাকশনটা, এটাকেই বলা হচ্ছে ইকোজেনেটিক্স। আমরা হচ্ছে ইকোলজি পড়েছি, তাই না? ইকোলজিতে আমরা পড়েছিলাম যে অর্গানিজমগুলোর সাথে এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, সেটা হচ্ছে ইকোলজি। কিন্তু এখানে ইকোজেনেটিক্স হচ্ছে জেনেটিক্সের সাথে এনভায়রনমেন্টের ইন্টারাকশন। আচ্ছা, ফরেনসিক জেনেটিক্স, দ্য অ্যাপ্লিকেশন অফ জেনেটিক নলেজ ইনক্লুডিং ডিএনএ টু লিগাল ম্যাটার্স। তো ফরেনসিক জেনেটিক্সে আমরা হচ্ছে পাচ্ছি জেনেটিক নলেজ, অ্যাপ্লিকেশন অফ জেনেটিক নলেজ ইনক্লুডিং ডিএনএ টু লিগাল ম্যাটার্স। তাহলে জেনেটিক নলেজের অ্যাপ্লিকেশন হচ্ছে ফরেনসিক জেনেটিক্সে ডিএনএ ইনক্লুডেড কিন্তু এখানে টু লিগাল ম্যাটার্স। তো ফরেনসিক জেনেটিক্স কিন্তু তখনই ইউজ করা হয় যখন হচ্ছে গিয়ে কোনো জায়গায় হচ্ছে লিগ্যাল কোনো প্রসিডিউর যদি করা লাগে। সাপোজ কেউ কাউকে মার্ডার করে ফেললো, তার পোস্টমর্টেম করতে হবে, সেই পোস্টমর্টেমে আমরা কিন্তু জেনেটিক নলেজকে ইউজ করতে পারি, ডিএনএকে ইউজ করতে পারি। এগুলো ইউজ করলে মার্ডারার যে ছিল, কে মার্ডার করছে সেটা কিন্তু ডিএনএ ম্যাচিং করে বের করে ফেলা যায়। আচ্ছা, এরপর আমরা চলে আসি জিনে। A gene is a specific segment of a DNA molecule that holds the information for one specific protein। একটা জিন দিয়ে একটা স্পেসিফিক প্রোটিনই সিনথেসাইজ করা যায়, কারণ একটা জিনের মধ্যে যে কোডগুলো থাকে, ওই কোডগুলো মিলে যে ইনফরমেশনটা তৈরি হয়,
ওই ইনফরমেশনটা হচ্ছে একটা প্রোটিনের জন্য ইনফরমেশন, একটা প্রোটিন তৈরি করার জন্য ইনফরমেশন। আমরা তো জানি যে নিউক্লিয়াসের মধ্যে যেই ক্রোমোজোমগুলো থাকে তার মধ্যে যে ডিএনএ থাকে, এই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। ডিএনএর মধ্যে যেই কোড আছে, ডিএনএর একটা সেগমেন্ট, একটা জিন, তো ওই জিনটার মধ্যে যে কোডগুলো আছে ওই কোডগুলো মিলে তো একটা ইনফরমেশন, ওই ইনফরমেশনটা কপি হইলো এমআরএনএতে। ওই এমআরএনএ ওই কপি নিয়ে সাইটোপ্লাজমে আসবে, এখানে রাইবোজোম আছে, রাইবোজোম কি করবে, ওই এমআরএনএ থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে এবং ওই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড একটার পর একটা যুক্ত করে করে একটা প্রোটিন তৈরি করে ফেলবে। হ্যাঁ, এই হচ্ছে মেইন কাহিনীটা। তো এখানে জিনের হচ্ছে গুরুত্ব। জিন হচ্ছে ডিএনএ মলিকিউলের একটা স্পেসিফিক সেগমেন্ট, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রোটিনকে সিনথেসাইজ করার জন্য যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা ওই জায়গাটুকুর মধ্যে আছে। আবার ডিএনএ মলিকিউলস হ্যাভ আ ইউনিক কোড ফর ইচ জিন which codes for its specific protein. তো ডিএনএ মলিকিউলসেরও হচ্ছে ইউনিক কোড থাকে, ইচ জিন, প্রতিটা জিনের জন্য ইউনিক কোড থাকে ডিএনএ মলিকিউলসের, which codes for their specific protein. আচ্ছা, some organisms can have more than 1 lakh different genes, so they will have 1 lakh unique sequence of DNA code. কিছু কিছু অর্গানিজম 1 লাখেরও বেশি ডিফারেন্ট জিনস থাকে, এই জিনসের কারণে তার 1 লাখেরও বেশি ইউনিক সিকোয়েন্স হবে অফ ডিএনএ কোড। আচ্ছা, ইন বায়োলজি এ জিন ইজ আ সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস ইন ডিএনএ অর আরএনএ that codes for a molecule that has a function. During gene expression, the gene is first copied into RNA. এখানে একটু খেয়াল করি আমরা যে in biology a gene is a sequence of nucleotides. জিন হচ্ছে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, অনেকগুলো নিউক্লিওটাইড একটা মিলে সিকোয়েন্স অনুযায়ী মিলে একটা জিন তৈরি করেছে। ইন ডিএনএ অর আরএনএ মানে ডিএনএ আরএনএ এর মধ্যে, that codes for a molecule that has a function. এবং এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ আবার হচ্ছে রাইবোজোমে গিয়ে যেই মলিকিউলটা কোড করে অর্থাৎ যে প্রোটিনটা কোড করে তার কিন্তু একটা ফাংশন রয়েছে, একটা স্পেসিফিক ফাংশন রয়েছে, তাই না? আচ্ছা, ডিউরিং জিন এক্সপ্রেশন দ্য ডিএনএ ইজ ফার্স্ট কপিড ইনটু আরএনএ। ডিএনএ কিন্তু আরএনএতে কপি হয়। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা কি কি শিখলাম? আমরা হচ্ছে হিউম্যান জেনেটিক্সের ব্রাঞ্চগুলো যেগুলো বাকি ছিল সবগুলো আমরা হচ্ছে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আর জিন ব্যাপারটা সেটা হচ্ছে কি একটা কমপ্লিট একটা সামারি আকারে আমরা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ একটা লেকচার দিয়েছি জিনের উপরে। তো এই আশা করি হচ্ছে কি আমরা হিউম্যান জেনেটিক্স আর জিন ব্যাপারগুলো বুঝতে পেরেছি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে এই ক্লাস রিলেটেড তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আর এতক্ষণ আমাদের সাথে গুরুকুলের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।